রেমাল আরবি শব্দটির অর্থ বালু। বালুর ঘূর্ণিঝড়ের মতোই তাণ্ডব দেখালো রেমাল। সবশেষ খবর পাওয়া পর্যন্ত ঝরে গেছে 12টি তাজা প্রাণ। উপকূলের মতো বিধ্বংসী বেশি না হলেও ইট পাথরের নগরীতে রেমাল প্রভাব ফেলেছে ঝড়ো বাতাস আর বৃষ্টি ছড়িয়ে। দুর্যোগ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে তথ্যসূত্র বলছে রেমালের ক্ষয়ক্ষতির তালিকা এতটাও ছোট নয়। আজকের সারমর্মে আপনাদের জানাবো রেমালের আদ্যপান্ত। সঙ্গে আছে আমি জেবা সাজিদা। দর্শক, রেমাল নিয়ে আলোচনার গভীরে যাবার আগে আপনাদেরকে একটি বিষয় সম্পর্কে জানাতে চাই। সেটি হচ্ছে ঘূর্ণিঝড়ের নামকরণ কিভাবে হয় এবং কেন হয়। কেননা এই বিষয়টি নিয়ে অনেকের মাঝেই কৌতূহল কাজ করতে দেখা যায়। ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয় যাতে মানুষ ঝড়ের কথা মনে রাখতে এবং শনাক্ত করতে পারেন। একটি নাম দিয়ে সচেতনতা তৈরি ও সতর্কতা পাঠানো যেন সহজ হয়। সংশ্লিষ্ট অঞ্চলের জনসাধারণের কথা ভেবে তাদের সতর্কতার সুবিধার্থে নামটি নির্বাচন করা হয়। তারা যেন খুব সহজেই নামটি বুঝতে ও মনে রাখতে পারে সেদিকে যথেষ্ট খেয়াল রাখা হয়। এতে নির্দিষ্ট অঞ্চলে সতর্কতা জারি করার সময় সহজে দুর্যোগের তীব্রতা বোঝানো সম্ভব হয়। প্রথমে ঝড়ের নামকরণের কোনো নিয়ম ছিল না। পরবর্তীতে বিজ্ঞানীরা এর জন্য একটি আদর্শ পদ্ধতি তৈরি করেন। বিশ্ব আবহাওয়া সংস্থা ঘূর্ণিঝড়ের নাম দেয়। তবে নামগুলো এমনভাবে নেওয়া হয় যাতে কারো অনুভূতিতে আঘাত না লাগে এবং এই নামগুলোর পুনরাবৃত্তি না হয়। কিউ, ইউ, এক্স, ওয়াই ও জেড এই 5টি অক্ষর বাদ দিয়ে ইংরেজি বর্ণমালার 21টি অক্ষর ব্যবহার করে ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়। এগুলো সাধারণত 1 বছরের জন্য পর্যায়ক্রমিকভাবে ছেলে ও মেয়েদের নাম দিয়ে নির্ধারণ করা হয়। উদাহরণস্বরূপ 2006 সালের প্রথম ঘূর্ণিঝড়ের নাম ছিল আলবার্টো, আর পরের দুটি ছিল বেরিল। ঘূর্ণিঝড় রেমালের নামকরণ করেছে ওমান। বাংলাদেশের উপকূল অতিক্রম শেষ করেছে প্রবল ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্র। প্রথমে ধীরে ধীরে এটি দুর্বল হয়, তারপর এটি পরিণত হয় নিম্নচাপে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি রোববার রাত 8টার দিকে বাংলাদেশের উপকূলে আঘাত হানে। ঘূর্ণিঝড়টি কেন্দ্র মোংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করে। এরপর উপকূল থেকে শুরু করে সারা দেশে শুরু হয় বৃষ্টি। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, ভোলা সহ উপকূলের বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়া বয়ে যায়। বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 90 থেকে 120 কিলোমিটার। এর প্রভাবে বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাস হয়। সোমবার থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দমকা হাওয়ার সেই সঙ্গে বিরতিহীন বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী। জলাবদ্ধতা সংকট বাড়িয়েছে বহুগুণ। আসুন জেনে নেওয়া যাক এ পর্যন্ত রেমালে ক্ষয়ক্ষতির পরিমাণ। মোট 19টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলাগুলো হলো খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ভোলা, ফেনী, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, নড়াইল, গোপালগঞ্জ, শরীয়তপুর এবং যশোর। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত উপজেলার সংখ্যা 107 এবং ইউনিয়নের এবং পৌরসভার সংখ্যা 914টি। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 37,58,096 জন। সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে 35,483টি ঘরবাড়ি। এছাড়া 1,14,992টি ঘরবাড়ি আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে। দুর্যোগ প্রতিমন্ত্রী মানছেন যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা আগের তুলনায় অনেক বেশি, যদিও তার ব্রিফ করার সময় পর্যন্ত ক্ষয়ক্ষতির পুরো পরিসংখ্যান আসেনি। ঘূর্ণিঝড় রেমালে এক শিশু ও এক নারী সহ 12 জনের মৃত্যুর খবর দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সোমবার পর্যন্ত দেশের 6 জেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। দুর্যোগ প্রতিমন্ত্রী জানিয়েছেন, গাছ উপড়ে পড়ে, জলোচ্ছ্বাসের পানিতে ডুবে, দেয়াল ধসে এবং আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে এসব মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের উপকূলে বিভিন্ন এলাকায় 1,55,00,000 গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ক্ষয়ক্ষতি এড়াতে এসব গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে পল্লী বিদ্যুৎ সমিতি। ফলে সোমবার সন্ধ্যা পর্যন্ত অনেক এলাকা টানা 16 থেকে 17 ঘন্টা বিদ্যুৎবিহীন ছিল। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড জানিয়েছে, ঝড়ের তাণ্ডব কমে যাওয়ার পর দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে তাদের কর্মীরা প্রস্তুত রয়েছেন। পল্লী বিদ্যুতের কর্মকর্তারা বলছেন, উপকূলীয় কয়েকটি জেলার সাগর তীরবর্তী উপজেলাগুলো স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ারে তলিয়ে গেছে। এই পরিস্থিতিতে বিদ্যুতের লাইন চালু থাকলে জানমালের ক্ষতি হতে পারে। আবার বিদ্যুৎ উপকেন্দ্রগুলো পানির নিচে তলিয়ে গেলে
দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে, যা মেরামত করতে অন্তত 7 দিন সময় প্রয়োজন। এসব দিক বিবেচনায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। বিদ্যুৎ পরিস্থিতির প্রভাব পড়েছে মোবাইল যোগাযোগ নেটওয়ার্কে। প্রবল ঘূর্ণিঝড় রেমাল কবলিত দেশের দক্ষিণাঞ্চলের বেশিরভাগ উপকূলীয় এলাকা এখনও মোবাইল যোগাযোগ নেটওয়ার্কের বাইরে। অনেকেই ফোনে আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। এসব এলাকায় বিদ্যুৎ পুনঃস্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। দর্শক, আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে ভিন্ন কোনো প্রসঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন সময়ের সঙ্গে।